কিরকম হবে, আমরা যখন ওখানে এডমিশন দিতে যাবো তখন আমাদের একটা কোনো সিরিয়াল নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বার মনে করো আমার 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 রোল ধরলাম, আমার 159 রোল, অথবা তোমাদের কাগজের রোল বলো, আচ্ছা 140। এই যে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর তোমাদের নাম, কাগজের নাম বলো। আচ্ছা জানি না, আমি পাশ থেকে যেটা শুনতে পাচ্ছি তাই। একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এই যে একটা ফোল্ডারটা কোথায় ক্রিয়েট করলাম, ডেস্কটপে। এখন RJS এ যাব, এই ফোল্ডারটা আমি কিভাবে কানেক্ট করতে পারি এটা তো তোমরা জানো না। আমি অ্যাড ডেটা না, ক্যাটালগে যাব, ক্যাটালগে গেলাম। এই ফোল্ডার কানেকশন করার জন্য আমি কোথায় যেতে হবে, ওই যে প্লাস ফোল্ডার প্লাস 140 জারি ডেস্কটপ, যে 140 জারি, এটাকে আমি কানেক্ট করে দেব। এটা কোথায় আসলো, এই যে এইখানে চলে আসছে। এখন এইখানেই আমি জিও ডেটাবেস ক্রিয়েট করব। এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট হলো, এখানে রাইট ক্লিক ফিচার তারপর ডেটাবেস, নিউ ফিচার ডেটাবেস, নিউ ওই যে ফাইল ভিউ ডেটাবেস। ফাইল জিও ডেটাবেস। তুমি তো পারো, আগে স্যার করাইছে নাকি? কি যেন ছিল সিরিয়াল নাম্বারটা, 140 জারি। এই যে আমার একটা জিডিবি জিও ডেটাবেস তৈরি হলো। এই জিডিবির মধ্যে আমার এখানে যে জিনিসগুলো আমি দেখলাম, একটা রিভার ছিল, বড় রিভার, কিছু ক্যানেল ছিল, কিছু পন্ড ছিল, অ্যাকোয়াকালচার ছিল, আর কি ছিল বলো তো? আর কি থাকতে পারে? ভেজিটেশনটাকে আমরা বলবো যে এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড। আর একটা জিনিস থাকে যে হোমস্টেড ভেজিটেশন। তোমরা জানো হোমস্টেড ভেজিটেশনটা কি? হাত বাড়ান না কি যেন ওইরকম, না না, এরকম কিছু না। হ্যাঁ, ওইগুলোও তো হোমস্টেড ভেজিটেশন, কিন্তু আমি স্যাটেলাইট ইমেজ থেকে কিভাবে বুঝবো যে এগুলো হোমস্টেড ভেজিটেশন কি না? মানে এগুলো কি বন বা হ্যাঁ বলো। বন বুঝাবে কি একটা নির্দিষ্ট? না, ওটা শুধু ভেজিটেশনটাকে বন বোঝাবে। এই যে আমি যে জায়গাটাকে জুম করলাম, এখানে দেখো সেটেলমেন্ট দেখা যাচ্ছে। এই সেটেলমেন্টের পাশ দিয়ে দেখো কিছু ভেজিটেশন দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে হোমস্টেড ভেজিটেশন। আমার কাছে কোশ্চেন পেপারটা নাই, থাকলে আমি দেখাইতে পারতাম কি ধরনের কোশ্চেন আসে। আমাদের আমরা কয়েকটা লেয়ার ক্রিয়েট করবো, ক্রিয়েট করে আমরা কিভাবে ডিজিটাইজ করতে হয় এইটুকু শিখবো। আচ্ছা জিডিবি ক্রিয়েট করলাম, এরপরে লেয়ার ক্রিয়েশনের জন্য আমার কি করা উচিত? কে যেন পারে বলবো? আপনি করেন। আচ্ছা ঠিক আছে। এখানে আমি আবার জিডিবিটাতে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক, নিউ ফাইল, ফিচার ডেটা সেট। ফিচার ডেটা সেটের নেম এখানে লিখবো হচ্ছে LULC। LULC লিখলাম কারণ হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার, এটা হচ্ছে ল্যান্ড ইউজের কাজ করতেছে, তাই LULC লিখলাম। নেক্সট। আচ্ছা, আমি এখন যে ইমেজটা নিছি টেকনাফ হচ্ছে UTM 46 নর্থে অবস্থিত। এই জন্য আমি কোঅর্ডিনেটে এটা সিলেক্ট করবো, UTM জোন 46N। আচ্ছা সবার তরফ থেকে আমি কি ক্রিয়েট হলো বলো তো? এটা হচ্ছে ফিচার ডেটা সেট ক্রিয়েট হলো। আমরা এখন ফিচার রেডি করব। ফিচার রেডি করার জন্য আমাদের যেতে হবে ফিচার যেটা LULC তে আবার রাইট ক্লিক করব, গিয়ে নিউ ফিচার ক্লাস। আচ্ছা এখন আমরা বলি যে কি কি যেন দেখলাম ফিচার, শুরুতে কি লিখবো? আচ্ছা দেখো রিভারটাকে আমরা পলিগনে কাটবো, মানে ডিজিটাইজ করব। এই জন্য এখানে পলিগন ফিচারই থাকবে। লাইন না আপু লাইন হতো না নেক্সট। এখানে কিছু কাজ আছে, দেখো এখানে একটা জিনিস আছে ফিল্ড নেম আর একটা ডেটা টাইপ। এখানে একটা জিনিস ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে ইউআইডি একটা ক্রিয়েট করতে হবে।
ইউআইডিটাকে আমরা সবসময় শর্ট ইন্টিজারে রাখবো, শর্ট ইন্টিজার। তারপরে ক্লাস নেম, আমরা ক্লাস নেম কেন লিখলাম জানো? আমরা যেখানে রিভার নিলাম, রিভারটাই আমরা ক্লাস নেম হিসেবে নেব। ক্লাস নেম মানে টেক্সট। এই যে দেখো রিভার একটা লেয়ার ফিচার তৈরি হয়েছে। এখন আমরা এরকম ভাবে আরেকটা ফিচার তৈরি করবো, যেমন পন্ড। এখন তোমরা বলো, আমি তো একটা শিখাই দিচ্ছি, এখন আমি কোথায় কোথায় যাবো? নিউ ফিচার প্লাস তারপরে এখানে কি লিখবো? পন্ড। এই যে পলি, আমরা পন্ড হচ্ছে পলিগন ফিচারেই রাখবো। এখানে কি করবো? আরেকটা কি লিখবো? শর্ট ইন্টিজার। আপু শর্ট ইন্টিজার কেন? এটা আমিও জানি না। ছাত্র যা বলে সব তো বলে ডাবলে নিতে। এখানে এটা ডাবলও করা যায়, শর্ট ইন্টিজারও করা যায়। আরো ফিচার ক্লাসে তো আমরা মানে নামগুলো বসাবো কোথায়, মানে হ্যাঁ। ওই আর হলো টেক্সট তো ওইটার নাম আছে, ওটা টেক্সট ডেটা মানে টাইপ। কারণ আমি শুধু নামই লিখবো এই জন্য। হ্যাঁ ডেটা টাইপ আর কি। আমরা যদি ইন্টিজার নাম দিই এটা শর্ট ইন্টিজারও নেওয়া যায়, ডাবলও নেওয়া যায়। বিপদে বিস্তৃতি শিখতে হবে। এরপরে কি নিব? আর কি না যায়? হ্যাঁ রোড। ভেজিটেশন ছিল না? লাইন হবে। ভেজিটেশন ছিল না মানে? হ্যাঁ রোড হবে লাইন। কেন লাইন হবে জানো? লাইনে লাইন ফিচারে আমরা রোড ড্র করি, এই জন্য লাইন। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কোথায় আন্ডারস্কোর দিতেছি, কোথায় ক্যাপিটাল লেটার দিতেছি, এগুলো ভুল হলে আমার ডিজিটাইজ করা যাবে না। আর কি না যায়? সেটেলমেন্ট। সেটেলমেন্ট আমরা পলিগনে আঁকবো। হ্যাঁ অবশ্যই। এখানে তো দেখতে পাচ্ছি না ভালো তোমার কোশ্চেন পেপারে যেই বানান থাকবে সেই বানানে দিতে হবে, যদি ভুল বানান থাকে ভুল বানানে দিতে ঠিক হবে। আছে, ওকে। আচ্ছা এখন আমার বানান ভুলেছে নাকি? STLEMENT। ইউআইডি না কি জানি ইউআইডি পন্ড, রিভার, রোড, এগুলো তো বুঝতেছি, আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা এই কয়েকটা দিয়ে আগে ডিজিটাইজ করে দেখি কেমন হয়। ঠিক আছে, নাকি আরো কি নেবো? এগুলো থাকা। এগ্রিকালচার হ্যাঁ, ভেজিটেশন একটা নিয়ে নেন। ফরেস্ট অনেকগুলো আছে, ফরেস্ট নয় কথা না। জয়টা কোশ্চেন পেপারে থাকবে তো এটা। কোচিং পেপার উল্লেখ কথা থাকবে কোনো আমাদের। আমি তো ওদেরকে লিজেন্ড দিয়ে দেবো, ওইটা যদি পড়ো তাহলে কি লাগবে? আচ্ছা হ্যাঁ ইউআইডি শর্ট ইন্টিজার। এই ক্লাস ফিচার ক্লাস নেম কারণ নাম দেবে না। আচ্ছা এই কয়টাই থাক। জি দেখো এই জিনিসগুলো এখানে চলে আসছে। এখন আমি যদি ডিজিটাইজ করি, এখন আমার কি এডিটর অন করে ডিজিটাইজ করতে হয় না? স্টার্ট এডিটিং অ্যাড ফিচার। কিন্তু দেখো এখানে না এক ডিরেক্ট চলে আসছে, কিন্তু এখানে সবকিছু অফ করা থাকবে, ডিরেক্ট চলে আসবে না। তখন কি করতে হবে? এডিটরে গিয়ে এই যে এডিটিং উইন্ডো একটা আছে,
এডিটিং উইন্ডো, ক্রিয়েট ফিচার, আমি যেইটা তখন এখানে ক্রিয়েট ফিচারটা চলে আসবে, নাহলে কিন্তু চলে আসবে না। এখানে সবকিছু ওপেন করা আসার জন্যই চলে আসতেছে। আচ্ছা, আমরা শুরুতে কার কাজ করবো? রিভারের কাজ করে শুরুতে। রিভারটাকে হলো করে নেব। এরকম ভাবে আমরা রিভারটা ড্র করে দেখো কিরকম হয়। রিভার সিলেক্ট করলাম, একটু পলিগনে নিলাম। দেখো কিরকম হয়। মানে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি ঠিকভাবে ড্র করছি, স্মুথ হচ্ছে না, এরপর লাস্টে ডাবল ক্লিক করলেন না রাইট ক্লিক করলেন? ডাবল ডাবল আচ্ছা এই জিনিসটাকে আমি কেটে দিব কিভাবে? এই জিনিসটা হয় নাই আমার ড্র করা। তো পেরিয়ে গেল। এটা কিভাবে করবে? ও জুম ইন জুম ক্লিয়ার করলে চলে আসে। দেখেন আমি কন্ট্রোল জেড যদি দেই তাহলে জিনিসটা চলে যাবে। আমরা রিভার ড্র করার সময় এটাকে হলো করব। হলো করলে আমি ভিতরটা দেখতে পাবো। আউটলাইন উইথ করলাম 1.5। আর কি কালার দেওয়া যায়? হ্যাঁ না বলো বলো। যদি আকাশি ব্লু কালার দিলাম, ব্লু দেওয়া যায়। আচ্ছা, এখন ড্র করি। দেখো ড্র করার ক্ষেত্রে এই যে আমার এডিটিং যে উইন্ডোটা আছে, হ্যাঁ এখানে অনেকগুলো জিনিস আছে। এই যে এটা হচ্ছে স্ট্রেট সেগমেন্ট, মানে আমি যখন এরকম করে স্ট্রেট করতে যাব, কি এবার এরকম ভাবে যখন আমি ড্র করব তখন এটা দিয়ে স্ট্রেট সেগমেন্টে গিয়ে আমি ড্র করতে পারি। আপু ব্যাক করলেন কি হলো কেন? কন্ট্রোল জেড। কন্ট্রোল ও এই তোমার দুষ্টামি করো না, দেখো না মনে হয় কন্ট্রোল জেড চাপলে একদম সব কিছু করছে কন্ট্রোল জেড আর হয় যা কন্ট্রোল জেড সব কিছু ডিলিট হয়ে যায়। এই যে আমি যখন একটা করে কি বলবো, হ্যাঁ মানে পয়েন্ট গুলো নিচ্ছে আর কি। হ্যাঁ পয়েন্টগুলো যখন নিচ্ছি, কন্ট্রোল জেড মানে হচ্ছে আমার রিসেন্ট কাজ ডিলিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা এখন আমি যদি এখানে যদি সেভ করে নিই, আর কন্ট্রোল বাই মানে তো রিড হয়ে যাবে। এই যে আমি এই রিসেন্ট কাজগুলো আমি ডিলিট করতেছি, না আগের জায়গায় ফিরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা এরকম করে। আচ্ছা, এখন আমরা রিভারটা ড্র করি। পলিগনে গিয়ে স্ট্রেট সেগমেন্টে গিয়ে ড্র করব। আর একটু জুম করে নিই। না না আস্তে আস্তে দেখাচ্ছি। ও রিভারটাকে এখন ভালো করি নাই। রেজুলেশন না থাকলে তো আপনার কাছে অনেক সমস্যা আছে। ওইখানকার ইমেজের রেজুলেশন ভালো থাকবে, আর ভালো না থাকলেও সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে। চোখের সমস্যা না থাকলে বুঝতে পারবা, সমস্যা নেই। এটাই কথা, আমরা না বুঝলে স্যার কিভাবে আচ্ছা দেখো, আমি কিন্তু রিভারটা ড্র করার সময় একটুখানি মানে ল্যান্ডের থেকে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ যখন রিভারের পানি বেড়ে যায় তখন কিন্তু এই ল্যান্ডের এতটুকু অংশটাও চলে আসে। না, কারণ রিভার আমার এঁকে বেঁকে থাকে, রোডের মতো স্ট্রেট থাকে না যে আমি বাফার দিয়ে করবো। তার মানে বাটার 10.4 না এটা অনেক কিছু। রেন্ডারিং এর সময় কি দিয়েছে মনে হয় সব আরটিএস প্রো ইউজ করে তাই না? না না, আর জিএসি 10.4 না, 4 না, 8 একটু আপডেট আসবে, 8 বা 10। 8 ইউজ করে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমি ড্র করে ফেলছি। এখন আমি যদি জুম করি দেখা যাবে যে কিছু কিছু জায়গায় আমার একটু কোনা কোনা হয়ে গেছে, কিন্তু কোনা কোনা হলে জিনিসটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাই আমি জিনিসটাকে রিশেপ করে দেবো। রিশেপ টুল কোনটা? এই জিনিসটা হচ্ছে রিশেপ টুল। এটা হচ্ছে রিশেপ টুল। এই রিশেপ টুলে যদি আমি ক্লিক করি তাহলে এরকম ভাবে আমি জিনিসটাকে রিশেপ করতে পারবো।
ডাবল ক্লিক করবো। এই যে একটা কোণা ধরবো, এটা একটা কোণা ধরলাম, এখানে একটা কোণা ধরলাম। যদি আমি এই কোণা না ধরে যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু জিনিসটা হবে না। আমার এই পলিগনের মধ্যেই হিসেব করতে হবে। পলিগনের যে কোনো দুই কোণা আমার ধরে হিসেব করতে হবে। যদি এরকম করি, জিনিসটা এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এই পলিগনটাকে এইদিকে নিয়ে এসে ক্লিক করলাম, তাহলে কি হয়? ডাবল ক্লিক করে দিই, দেখো লিভারটা এইভাবে চলে গেছে। কিন্তু আমরা এরকম রাখবো না, আমরা আবার জিনিসটাকে শেপটা সুন্দর করে দেবো। এই শেপটা সুন্দর করার জন্যই রিশেপ টুলটা রাখা হয়েছে, যে আমি আস্তে আস্তে শেপটা সুন্দর করে দিচ্ছি। অ্যাকুরেট ভাবে যত করতে পারবা তত ভালো, কিন্তু এত সময় যদি তোমরা না করে যেতে পারো তাহলে একে দিও, মানে রিভারটা তোমার আইডেন্টিফাই করতে পারলেই হয়েছে। মানে আমরা কোনা জিনিস রাখবো না, স্মুথ, যত স্মুথ হবে তত বেটার হবে। যদি বেশি স্মুথ করতে গেলে যদি আমি সবগুলো ফিচার কমপ্লিট করতে না পারি, তখন তোমার মার্কস কমে যাবে। কিন্তু আমি সবগুলো ফিচার কমপ্লিট করার পরেও যদি ডেটা স্মুথ করতে পারতেছি, তাহলে আমার মার্কস আরো বেড়ে যাবে। যদি তোমরা দেখতেছো যে ফিচার খুব কম আছে 5-6টা, তাহলে তোমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে। আচ্ছা, আমি রিভারটা কিন্তু পুরোটা কমপ্লিট করিনি, যে রিভার এটা পুরোটা আছে। আমরা যখন অফিসে কাজ করছি তখন আমাদের এরকম অনেক রিভার ড্র করতে হয়েছে। আমরা কথা বল করতে আচ্ছা, রিভারটা এতটুকু ড্র করলাম, এখন আমরা সেভ করবো কিভাবে? তোমরা জানো এডিটর কিন্তু সেভ করে, হ্যাঁ টপ স্টেপ এডিটিং এরকম ভাবেই জানো। আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে এখানে একটা সেভ অপশন আছে, এইখানে গেলে কিন্তু এমএসডি সেভ করতে বলবে। মানে আমি আমার কাজ যেখানে করতেছি, এই যে জালিন 140, এখানে আমি এমএসডিটা সেভ করবো, আনটাইটেল এমএসডি, অথবা কোনো একটা নাম দিতে পারি। দিলাম না, তোমরা দিয়ে দিবে সেভ। সেটা এখন স্টপ এডিট করে দেবো। এরপরে আমরা কোনটা ড্র করবো? এগ্রিকালচার, এগ্রিকালচার এটা আমি ভালো করে নিই। এত বড় ম্যাপ থাকবে না, ছোট্ট একটা অংশ থাকবে। আচ্ছা, দেখো যে যেই জায়গাগুলোতে এরকম দাগ দাগ থাকে না, এই জায়গাগুলোই আসলে এগ্রিকালচার ল্যান্ড। আমাদের ধান জমি বা সরিষা ক্ষেত দেখো না, এরকম দাগ দাগ থাকে, মানে প্লট আকারে থাকে। আমরা সরিষা খেতে দিই। পাট এটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। আচ্ছা, আমরা এক্সট্রা এডিট করি। আমরা ড্র করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, যদি এর পাশে রোড থাকে তাহলে আমরা রোডের সাইড দিয়ে এগ্রিকালচারটা ড্র করার চেষ্টা করবো, রোড নিয়ে নয়। কারণ এখানে আমার কিন্তু রোডও একটা ফিচার আছে, রোড কোথায়, রোড, এই যে রোড একটা ফিচার আছে, কোনোভাবে যেন ওভারল্যাপ না করে। বুঝে গেছে? আচ্ছা, এগ্রিকালচার ল্যান্ডটা আমি কিন্তু প্লট আকারে আঁকাবো। এই যে আমি যেমন মানে এরকম ভাবে আঁকাবো না, মানে এরকম গোল গোল এরকম জিনিসটা হবে না, মানে এরকম হবে না, রেক্টেঙ্গুলার প্লট আকারে, প্লট ধরে ধরে আমি আঁকাবো। এরকম করে এরকম ভাবে প্লট ধরে ধরে আঁকাবো। আমি খুব একটা ভালো আঁকাতে পারি না, কারণ আমি ওয়াটার বডির কাজই করছি 5 মাস। দেখছো, আমি কিন্তু প্লট ধরে ধরে আঁকাইছি এরকম ভাবে। এই যে এখানে আমি তো এগ্রিকালচার ল্যান্ড আঁকাই ফেলছি। এখন ভাবো মিডিলে যে কিছু থেকে এখানে আমার কিছু ভেজিটেশন ঢুকে গেছে না, বড় বড় গাছ ঢুকে গেছে, বা মনে করো যে কোথাও একটা সেটেলমেন্ট থাকলে দেখি পন্ড আছে,
আচ্ছা এই জায়গাটাও আমি নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই যে রিশেপ যে করতেছি, হ্যাঁ এই জায়গাটা সিলেক্ট করা আছে জন্য রিশেপ হচ্ছে, যদি সিলেক্ট করা না থাকতো তারপর এখন এটা সিলেক্ট অবস্থায় নাই, এখন কি এটা রিশেপ করা যাবে? এই যে এখানে লেখা আসছে দেয়ার ইজ নো সিলেকশন, এই জন্য আমাদের কিছু একটা সিলেক্ট করে তারপরে রিশেপ করতে হবে। এখন দেখো আমার এগ্রিকালচার ল্যান্ডের ভিতরে কিছু পন্ড ঢুকছে, কিছু সেটেলমেন্ট ঢুকছে, এই জিনিসগুলোকে আমরা কিভাবে বাদ দিতে পারি? মানে এরকম যদি ভুল করে আমরা ড্র করেও ফেলি, এখন আমরা চিন্তায় করে যাবো না জিনিসটাকে বাদ দেবো কিভাবে। বাদ দেওয়ার জন্য যদি আমাদের মানে এই এই যে সেটেলমেন্টটা এটা আমাদের একদম কোনায় আছে, তাই আমরা এইভাবে বাদ দিতে পারি যে রিশেপ রিসেট করে বাদ